ইতিহাস। এসএসডি পূর্ণরূপ হল সলিড স্টেট ড্রাইভ। আমাদের সাধারণের হাতে বিগত কয়েক বছর আগে এসএসডি আসে, তবে এর ইতিহাস অনেক পুরনো। 1950-এর সময়ে এই টেকনোলজির এক্সপেরিমেন্টস করে উদ্ভব হয়। এর কয়েক দশক পর 1970-80-র সময়ে হাই এন্ড সুপার কম্পিউটার্স এর মধ্যে ব্যবহার হতে শুরু করে, তবে সেই সময়ে এই টেকনোলজি খুব ব্যয়বহুল ছিল এবং স্টোরেজ এর পরিমাণ ছিল খুবই কম, যথা 2 MB 20 MB। সেই সময় এসএসডি সাধারণত মিলিটারি সেক্টরে ব্যবহার হতো এবং 1990 দশকের সাধারণ কনজ্যুমার ডিভাইসের মধ্যে এই টেকনোলজি ইউজড হতে শুরু করে। এসএসডি কি? এসএসডি কথাটির পুরো অর্থ হলো সলিড স্টেট ড্রাইভ। এটি একটি নতুন প্রজন্মের স্টোরেজ, বর্তমানে কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা হয়। এসএসডি বর্তমানে পুরনো প্রযুক্তির ফ্ল্যাশ মেমোরি বা হার্ড ডিস্ককে খুব সহজে হার মানিয়ে দিতে সক্ষম। একটি এসএসডি খুব দ্রুত গতিসম্পন্ন, যা খুব সহজে আগেরকার দিনের হার্ড ডিস্কে হার মানিয়ে দেয়। একটি দ্রুত গতিসম্পন্ন কম্পিউটার বা ল্যাপটপের জন্য এটি খুব উন্নত প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি করা হয়। 2015 সালে হার্ড ডিস্ক এর প্রতিযোগী হিসেবে সর্বপ্রথম বাজারে আসে সলিড স্টেট ড্রাইভ। এটি এমন একটি উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করা হয় যার জন্য খুব অল্প সংখ্যক স্থানে অনেক বেশি স্টোরেজ সংরক্ষণ করে রাখা সম্ভব হয়। এসএসডি সাধারণত 4 প্রকার হয়ে থাকে। নিম্নে 4 প্রকার এসএসডি দেওয়া হলো: 1 নম্বর SATA এসএসডি, 2 নম্বর M-SATA এসএসডি, 3 নম্বর M.2 এসএসডি, 4 নম্বর NVMe এসএসডি। SATA এসএসডি এই ধরনের এসএসডি গুলো দেখতে পুরো ল্যাপটপের হার্ড ডিস্ক এর মতোই হয়। হার্ড ডিস্কের মতোই এই ধরনের এসএসডি গুলো সাধারণত SATA কানেক্টর এর মাধ্যমে কম্পিউটার ডিভাইসের মধ্যে কানেক্ট হয়ে যায়। বাজারে সবথেকে অধিক এই ধরনের SATA এসএসডি গুলো উপলব্ধ রয়েছে। এর কারণ হলো যে কোনো পিসিগুলোতে এই ধরনের এসএসডি গুলো অধিক পরিমাণে ব্যবহার করা হয়। একেবারে লোয়েস্ট গ্রেড এর এই স্টেট এসএসডি গুলোকে বর্তমানে কম্পিউটার সিস্টেমগুলোতে হার্ড ড্রাইভ এর বিপরীতে ব্যবহার করা হয়। M-SATA এসএসডি। M-SATA এসএসডি গুলোকে মাইক্রো SATA এসএসডি বলেও বলা হয়। সাধারণত এসএসডি গুলোর তুলনায় এই ধরনের এসএসডি গুলোর আকার তুলনামূলকভাবে ছোট থাকে এবং দেখতেও অনেক আলাদা থাকে। দেখতে একটি র্যাম স্ট্রিক এর মতো এই M-SATA এসএসডি গুলো প্রত্যেকটি কম্পিউটার ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে না। এই এসএসডি গুলোকে ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার ডিভাইসের মধ্যে একটি M-SATA পোর্ট অবশ্যই থাকতে হবে। M-SATA এসএসডি গুলো মূলত ল্যাপটপ এর মধ্যে ব্যবহার করা হয়। M.2 এসএসডি এই ধরনের এসএসডি গুলোকে দেখতে কিন্তু M-SATA এসএসডি গুলোর মতোই হয়, তবে এটাকে M-SATAর একটি আপডেটেড ভার্সন হিসেবে বলা যেতে পারে। M.2 এসএসডি গুলো M-SATA এসএসডি গুলোর তুলনায় অধিক ফাস্ট কাজ করে। এই আধুনিক M.2 এসএসডি গুলো SATA কেবল এবং M-SATA দুটো মাধ্যমে নিজের ডিভাইস এর সাথে কানেক্ট করতে পারবেন। ট্র্যাডিশনাল এসএসডি গুলোর তুলনায় এই এসএসডি গুলো অনেক ফাস্ট এবং তাই অনেক দামি, এক্সপেন্সিভ। বর্তমানে আধুনিক স্লিম এবং থিন ল্যাপটপগুলোতে এই ধরনের M.2 এসএসডি অধিক পরিমাণে ব্যবহার করা হচ্ছে, কারণ এই প্রকারের এসএসডি গুলো অনেক ছোট, ফাস্ট এবং অন্যান্য হার্ড ডিস্ক এর তুলনায় অনেক কম জায়গা নিয়ে থাকে। NVMe হলো নন ভলাটাইল মেমোরি এক্সপ্রেস। NVMe হলো এক ধরনের সলিড স্টেট ড্রাইভ
যা কম্পিউটারের সাথে সংযোগ করতে একটি নতুন ধরনের ইন্টারফেস ব্যবহার করে। এসএসডি এর উপর এনভিএমই এর প্রধান সুবিধা হলো এটি অনেক দ্রুত ডেটা স্থানান্তর গতি প্রদান করে। আসলে এনভিএমই হোস্টিং শাটার ভিত্তিক এসএসডির চেয়ে 4 গুণ দ্রুত হতে পারে।